অনেক দিন ধরেই ভাবছি চুলগুলি একটু ট্রিমিং করাতে হবে। প্রায় বছরখানেক হয়ে গেছে ট্রিমিং কিন্তু করা হচ্ছে না। দুর্গাপূজাও চলে গেছে, তখনও চুল কাটাইনি। ভেবেছি কোমর পর্যন্ত চুল লম্বা করব। প্রায় কোমরের কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখন দেখছি যে চুল না কাটালেই না হয়। কেন কি চুলের নিচের দিকের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। আর এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি আর ভাবছি যে এতটুকু লম্বা করলাম চুলগুলো, আর এখন কাটতে গেলে তো একটু শর্ট হয়েই যাবে। তবে বেশি কাটাবো না, অল্প একটু নিচের দিক থেকে একটুখানি শর্ট করব, মানে যেই জায়গাগুলি খারাপ হয়েছে শুধু সেই জায়গাগুলি একটু কাটাবো আর কি। তো বেরিয়ে পড়লাম রেডি হয়ে, সাথে আমার পার্সোনাল ড্রাইভারকেও নিয়ে নিলাম, মানে বড়মশাইকে। ওনাকে গাড়িতে তেল ভরবে, আরও কিছু টুকটাক কাজ আছে নাকি, তাই বেরিয়ে পড়লাম দুজনে মিলে। যা যা টুকটাক কাজকর্ম আছে সব কিছু মিটমাট করে একসাথে না হয় ঘরে ফেরা যাবে। তবে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছি, আর চেষ্টা করব যাতে লাঞ্চের আগেই যাতে ঘরে ফেরা যায়। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি ওমেক্স মলে হেয়ার কাটিং করানোর জন্য। আর এসে দেখি সেলুনে প্রচণ্ড ভিড়, আমার আগে অনেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমার নাম্বার এসেছে, আর বসে পড়েছি হেয়ার কাটিং করানোর জন্য। আর ওনাকে বললাম বেশি শর্ট যাতে না করে, অল্পই যেন কাটা হয়। তো সেই অনুযায়ী আমার হেয়ার কাট কমপ্লিট। আর এই হয়েছে আমার ফাইনাল লুক। আর কমেন্টে কিন্তু জানাবে কীরকম হয়েছে। তারপর সেলুন থেকে বেরিয়ে চলে আসলাম ম্যাক্সে, যেটা ওম্যাক্স মলেই আছে। একটু দেখতে এসেছি যে উইন্টার কালেকশন কীরকম আছে। কিছু কিনি বা না কিনি, ঘুরে ঘুরে এরকম দেখতে বেশ ভালোই লাগে। কীরকম ড্রেসের কালেকশন আছে, উইন্টার কালেকশন কীরকম এসেছে, এগুলি দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখতে দেখতে টুকটাক কিছু কেনাকাটাও হয়ে গেছে, আর বড়মশাইয়ের যা যা কাজকর্ম ছিল সেগুলিও কমপ্লিট হয়ে গেল। এবার যেটা লাস্ট কাজ, গাড়িতে তেল ভরা। তাহলে আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা মিনি ব্লগের সাথে। বাই।